নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই জুলাই মাস আপনাদের গ্রহগত অবস্থান কীরকম থাকছে। আপনাদের দেখবেন এই 11th হাউজে শুক্র এবং কেতু এই দুটি প্ল্যানেট অবস্থান করবে। আপনাদের রাশির অধিপতি শুক্র কেতুর সঙ্গে যুক্ত হয়ে যাবে 11th হাউজে, আর 10th হাউজে রবি এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই জুলাই মাস, ঠিক আছে। আর আপনাদের 6th হাউজে স্যাটার্ন অবস্থান করছে, আর বুধ 9th হাউজে, আর 8th হাউজে মঙ্গল আপনাদের কিছুটা সমস্যা, কিছুটা বাধা বিপত্তি একটু তৈরি করে দেবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই জুলাই মাস কিন্তু মানে বেশ কিছু অসমাপ্ত কাজ বা দীর্ঘদিন পড়ে থাকা পেন্ডিং কোনো কাজ আপনাদের কিন্তু সমাধান সূত্র মিলবে, এইটুকু বলতে পারি। তার মানে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই জুলাই মাসটিতে গ্রহের যা গোচর বা ট্রানজিট তার উপর ভিত্তি করে টাইম অফ কোয়ালিটি। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু এই সময় একটু কর্মব্যস্ততা আপনাদের তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় একটু ব্যস্ততার মধ্যে আপনাদের থাকতে হবে, এবং দেখা যাবে যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে অবস্টিনেট হয়ে যেতে পারেন। আপনাদের একটা মানসিক একটা চাপা কষ্ট যন্ত্রণা, একটা স্ট্রেস, ঠিক আছে, দেখবেন আপনাদের মধ্যে মানে একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আপনারা দেখবেন কোনো কোনো ক্ষেত্রে একটু হিপোক্রেসি মেন্টালিটি আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে। তো আমি একটা কথা বলতে পারি যে আপনারা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠিক আছে। তো প্রথমেই চলে আসি আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকছে। তো দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ব্যস্ততার মধ্যে আপনাদের কাটাতে হবে। আপনারা যারা মাতাপিতা আছেন সন্তানদের তাদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য, এডুকেশান সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও কিছুটা সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো দেখা যাবে যে আপনারা যারা মাতাপিতা আছেন সন্তানদের সঙ্গে কিছু কিছু মাতাপিতার একটা মানসিক দূরত্ব, সংঘাত, একটু কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক আছে। হয়তো আপনারা যারা মাতাপিতা আছেন আপনারা যেটা চাইছেন হয়তো সন্তানদের সঙ্গে আপনাদের মেন্টাল হয়তো একটা ম্যাচের ক্ষেত্রে হয়তো আপনাদের ওপিনিয়ন আর আপনাদের সন্তানদের ওপিনিয়ন দেখা যাবে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। যার কারণে আপনারা যারা মাতাপিতা আছেন সন্তানদের সঙ্গে কিছুটা সংঘাত, একটু মানসিক দূরত্ব, ইগো, রাগ, জেদ এইগুলো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সকলের ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নেই, কিছু কিছু ক্ষেত্রে এই টক্সিক পরিবেশ পরিস্থিতি একটু তৈরি হবে। তো আপনাদের এই পারিবারিক জীবনে দেখবেন হয়তো ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটু মতান্তর বা মতানৈক্য, ঠিক আছে, বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হয়তো দেখা যাবে একটা মেন্টাল ডিস্টেন্স, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা কীরকম থাকছে এই জুলাই মাসটি। দেখুন, আপনারা অনেকেই একটু হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, যাদের হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, টনিক ডিজিজ, এবং দেখা যাবে যাদের হয়তো উচ্চ রক্তচাপ, ঠিক আছে, হাই ব্লাড প্রেশার বা কিডনি সংক্রান্ত ইউটিআই জনিত, বা দেখা যাবে যে
আপনাদের সুগার, ঠিক আছে, চোখ সংক্রান্ত, মহিলাদের কিছু গাইনোক্যালি প্রবলেম, নার্ভ সংক্রান্ত কিছু, হ্যাঁ, স্কিন সংক্রান্ত বা আপনাদের কিছু ইনফেকশানজনিত কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারা যারা হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু মাইগ্রেনের সমস্যা বা দেখা যাবে কারুর কারুর ক্ষেত্রে একটু আর্থারাইটিস, এই ধরনের কিছু হেলথ ডিজিজ নিয়ে আপনারা ভুগছেন, ঠিক আছে। তো আপনাদের এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকেই যাবে, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। হ্যাঁ, তো আপনারা একদম টেনশন করবেন না। যারা হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু ভুগছেন, আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে কিন্তু ভালোর দিকেই যাবে। দেখবেন বেশ কিছু ডিজিজ অনেকটাই মানে মিনিমাইজ হয়ে যাবে। এবার চলে আসবো আপনাদের সোর্স অফ ইনকামটা কীরকম থাকছে। দেখুন, আপনাদের আয় ব্যয়ের সমতা মোটামুটি থাকবে, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এইটুকু বলতে পারি। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতিটা কিন্তু হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের কর্মক্ষেত্রে সেরকম ধারাবাহিকতাটা থাকছিল না, কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কাউকে মানে চলতে হচ্ছিল, কারুর কারুর ক্ষেত্রে কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের থাকছিল না, তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, কনসিস্টেন্সিটা থাকবে। হ্যাঁ, আর আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশানটা হয়তো যাদের একটু ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না, যাদের হয়তো একটু আর্থিক সংকট বা আর্থিক অনটনের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, আমি এইটুকু বলতে পারি আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা আপনাদের চেপে বসে আছে, সেখান থেকেও একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে একটা কথা বলতে চাই, আপনারা নতুন করে এই জুলাই মাসটিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর ইনভেস্টমেন্ট করতে গেলে একটু ভাবনা চিন্তা করেই তবেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। তার কারণ কি, এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে গেলে হয়তো দেখবেন কেউ হয়তো আপনাদেরকে ছলে বলে কৌশলে আপনাদেরকে প্রভাবিত করে ভুল খাতে ইনভেস্টমেন্ট কিন্তু করিয়ে দিতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা জুলাই মাসের পরে ইনভেস্টমেন্ট যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা এই সময় ধরুন যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। তবে বিজনেসের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিজনেস পারপাসে আপনারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর কেউ হয়তো পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে একদম সর্বশান্ত হয়ে গেছেন, হয়তো প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, সেই টাকাটি পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা নেই, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি এইটুকু বলতে পারি, এই জুলাই মাসের পর থেকে আপনারা দেখবেন কিছু অর্থ আপনারা রিটার্ন পাবেন, ধীরে ধীরে পাবেন, একবারে কিন্তু অর্থটা পাবেন না। আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে আমি বলবো জুলাই মাসটি আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না, তা না হলে আপনারা কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তবে আপনাদের বিজনেসের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনারা কেউ সাফল্যের গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, কর্মের জায়গাটিতে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে কম বেশি, ঠিক আছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। তবে আমি বলতে পারি জুলাই মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে, আপনাদের সোর্স যোগাযোগ কমিউনিকেশান আপনাদের বাড়বে, ঠিক আছে, নতুন কর্মপ্রাপ্তির যোগও তৈরি হবে। বা কেউ হয়তো আগে
আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলেন, কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, হয়তো আপনারা জয়েন্ট করতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো অপরচুনিটি এই জুলাই মাসে কিন্তু আসতে পারে। ঠিক আছে, হয়তো আপনাদের জয়েন্ট লেটার হয়তো চলে আসলো। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে। আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে, এই সামনের দিনটা খুব ভালো আসতে চলেছে আপনাদের। আপনাদের যাদের দশা অন্তর্দশা একটু ভালো আছে, আপনাদের জন্মছকে যাদের গ্রহের অবস্থান একটু ভালো আছে, দেখবেন জুলাই মাস থেকে আপনাদের ভাগ্যের চাকাটা অনেকটাই ঘুরে যাবে। আর যাদের দশা অন্তর্দশা একটু নেগেটিভ আছে, যাদের বাচ্চাটে গ্রহের অবস্থান একটু নেগেটিভ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের লাইফ, আপনাদের জীবন দেখবেন একটা মানে কামব্যাক, আপনারা কামব্যাক করতে পারবেন। মানে লাইফে সেরকম একটা স্টেবিলিটি যারা পাচ্ছেন না, আপনারাও লাইফে স্টেবিলিটি আপনারাও পাবেন। তবে কেউ হয়তো একটু আগে, কেউ হয়তো একটু পরে, এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আর আরেকটা কথা আমি বলতে চাই, যে আপনারা এই সময় মানে দেখবেন আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, আপনাদের নিকটস্থ কাছের মানুষ দেখবেন আপনাদেরকে নানা রকমভাবে ক্ষতি করবার চেষ্টা করছে। আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়ে গেছে। আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন যে মানুষগুলোকে আপনারা সাহায্য করেছিলেন, যাদের কঠিন পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। দেখুন, বাইরের মানুষ কিন্তু অতটা শত্রুতা করতে চায় না, নিজের কাছের মানুষই কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয়। ঠিক আছে, আপনাদের ঘরেও কিছু গুপ্ত শত্রু আছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। হ্যাঁ, আপনাদের চিন্তা ভাবনা আপনারা কাউকে বলতে যাবেন না, বিশ্বাস করে কাউকে কোনো কথা বলবেন না। দেখুন, আপনারা মানে ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, আপনাদের সরল মন। হ্যাঁ, আপনারা মানুষকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আর আপনাদের সেই সরলতার সুযোগ নিয়ে মানুষ সুই হয়ে ঢোকে আপনাদের হৃদয়ে, আর ফাল হয়ে বেরিয়ে যায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা মানুষকে অতটা বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করতেন, হ্যাঁ, যাদের উপরে একটা ভরসা করতেন, এখন আপনারা বুঝতে পারছেন সেই মানুষগুলোই ছিল হিপোক্রেসি। তাদের স্বার্থ চারিতার্থ করবার কারণে আপনাদের জীবনে এসছিল, তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, তারা আপনাদের জীবন থেকে চলেও গেছে, আপনাদের কোনো খোঁজ খবর তারা নেয় না। এইটুকু বলতে পারি। আপনাদের এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের রিলেশনের ক্ষেত্রে বলুন, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, কারুর কারুর ক্ষেত্রে এই রকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক আছে, আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, এই জুলাই মাসটি কিন্তু আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আপনাদের দেখবেন এই সময় আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো এডুকেশান পারপাসে দূরযাত্রা বা কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রারও যোগ তৈরি হওয়ার উপক্রম তৈরি হবে। যারা হয়তো পিএইচডি করছেন বা কোনো বিষয় নিয়ে আপনারা যারা গবেষণা করছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশান যোগাযোগটা কিন্তু তৈরি হবে, এইটুকু বলতে পারি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে নিজের মনের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখবেন। ঠিক আছে, আপনারা মানে রিজিড বা অবস্টিনেট হবেন না। ঠিক আছে, তা না হলে দেখবেন আপনারা অনেকটাই বেটার সুযোগ আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু
ভালোর দিকেই যাবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট অবশ্যই তোমরা করতে পারবে, ঠিক আছে? তোমাদের মধ্যে একটু চঞ্চলতা তৈরি হয়েছে, হ্যাঁ, পিতামাতার কথা একটু শুনতে চাইছো না, একটু অবাধ্য হয়ে গেছো। তো তোমরা এগুলো করো না। মা বাবা যা বলেন তিনারা তিনারা তোমাদের গুরুজন, ঠিক আছে? যা বলে তোমরা সেগুলো শুনবে। মাতা পিতা তো ভালোর জন্যই তো সন্তানদেরকে সাজেশন উপদেশ দিয়ে থাকেন তিনারা। তা তোমরা একটু মা বাবার কথা মেনে চলো, দেখবে তোমরা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই জুলাই মাসে কেউ কেউ স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন, ঠিক আছে? আর তবে একটা কথা বলতে চাই আমি, আপনারা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? মুখের কথার উপরে বিশ্বাস করে আপনারা ক্রয় বিক্রয় কোনো কিছুই করতে যাবেন না। এবার চলে আসব, আপনারা মানে যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটি অতটা আপনাদের ফেভারে থাকবে না। বেশিরভাগ দাম্পত্যদের ক্ষেত্রে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা। তাছাড়া দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে একটা আর্গুমেন্ট, কনফ্লিক্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখবেন কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে জুলাই মাসটিতে একটু সমস্যা কম বেশি থাকবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রেও বলবো যে তোমাদের মানে যারা ধরো দীর্ঘমেয়াদী একটা রিলেশনের মধ্যে আছো তোমরা, তোমাদেরও কিন্তু রিলেশনের জায়গাটিতে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে, আবার অনেকের ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ অলরেডি হয়ে গেছে। আবার এর মধ্যে কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যেও জড়িয়ে যাবে, ঠিক আছে? তা দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে জুলাই মাসটি। তো জুলাই মাসের পর থেকে এই জায়গাগুলো অনেকটাই ভালোর দিকে যাবে, স্টেবল হবে। আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুলাই মাসটি কিন্তু কোনো কমপ্লিট কোনো আর্গুমেন্ট, হ্যাঁ, এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যাবেন না। দেখবেন আপনাদের মুখের শব্দচয়ন হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু রূঢ় হয়ে যেতে পারে। মুখের ভাষা, আটারেন্স, এই দিকটা আপনাদের একটু মানে নিয়ন্ত্রণে আনতে হবে, ঠিক আছে? আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট কম বেশি হচ্ছে, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা এই জুলাই মাসটি যারা ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? যারা ফোর হুইলার বা টু হুইলার যারা ড্রাইভ করে থাকেন, আপনারা গতির উপর একটু নিয়ন্ত্রণ আনবেন, ঠিক আছে? হয়তো একটু ছোটোখাটো চোট, আঘাত, রক্তক্ষরণ, এই ধরনের পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনাদের যাদের একটা আইনি জট তৈরি হয়েছে, কেউ কেউ হয়তো কোনো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছেন, বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের একটা আইনি জট তৈরি হয়েছে, বা ডিভোর্স সংক্রান্ত কিছু বিষয় নিয়ে যারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই জুলাই মাসটি কিন্তু মোটামুটি আমি বলবো যে যে অবস্থাতে আপনারা আছেন ওই অবস্থার মধ্যেই আপনাদের থাকতে হবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটা সলিউশন, একটা সমাধানের সূত্র কিন্তু একটা মিলবে, তার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, জুলাই মাসটিতে অতটা মানে জট খুলবে বলে আমার মনে হয় না। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, ঠিক আছে, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গাটি ভালো হবে। বা যারা কোনো ফ্যাকাল্টি বা প্রাইভেট ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করে থাকেন, যারা এই সময় মানি মার্কেটিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেট,
বা ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্টের যারা কাজ করে থাকেন, যারা বা ব্যাংকিং সেক্টরে যারা মানে কাজ করে থাকেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে এই জুলাই মাসটি, ঠিক আছে। তা মোটামুটি বলতে পারি আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, জুলাই মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটা অনেকটা স্টেবল হবে। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই জায়গাগুলোতে কিছুটা ডিস্টারবেন্স থাকবে। তা দেখুন, প্রত্যেকটা মানুষের তো প্রত্যেকটা সেগমেন্ট কখনোই ভালো হতে পারে না। কিছু কিছু সেগমেন্টগুলো ভালো হবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হবে। এটা প্রত্যেক জাতক জাতিকাদেরই এই সমস্যাটা তৈরি হয়। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের হয়তো কিছু কিছু সেগমেন্ট ভালোর দিকে আসে, আবার কিছু কিছু সেগমেন্টগুলো একটু নেগেটিভ পরিবেশ পরিস্থিতির মধ্যে চলে যায়। তো মোটামুটি আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জুলাই মাস তুলনামূলকভাবে অনেকটাই শুভ থাকবে। আপনাদের অনেক অসমাপ্ত কাজগুলোও কিন্তু দেখবেন সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।